নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমিও ভালো আছি। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, দেখতে থাকো। কড়াইতে প্রথমে একটু তেল নিয়ে নিলাম, তার মধ্যে কিছু বাদাম নিয়ে ভালো করে ওটাকে একটু ভেজে নেব, নিয়ে তুলে নেব। তুলে নেওয়ার পরে ওখানে একটা ডিম দিয়ে ওটাকে ভালো করে ভেজে নেব। ভিতরে যেন কাঁচা ভাব না থাকে, ভালো করে ভাজতে হবে। সেটাকে তুলে নিয়ে একটু কড়াইতে আবার তেল দিয়ে নেব। তেল দেওয়ার পরে একটা শুকনো লঙ্কা, কিছু সর্ষে দানা, ওটাকে ভালো করে সর্ষে দানাটাকে ফ্রাই হতে দেব। তারপরে দুটো কারি পাতা দিয়ে দেব। কয়েকটা কারি পাতা দেওয়ার পরে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, ছোট ছোট করে কেটে নেবেন অবশ্যই। কিছু কুচনো পেঁয়াজ দিয়ে দেব। একটু লবণ স্বাদ অনুসারে দেবেন, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ওটাকে নাড়িয়ে নিতে হবে। আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। হাই ফ্লেমে রাখলে পেঁয়াজ লঙ্কা যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করেছি ওগুলো সব পুড়ে যেতে পারে। তারপরে রাতে বেঁচে যাওয়া যে ভাতগুলো ছিল সেই ভাতগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা কি করেন রাতে বেঁচে যাওয়া ভাতগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের বাংলাতে তো অনেকেই রাতে বেঁচে যাওয়া ভাতে জল ঢেলে দিয়ে খায়, কিন্তু পানটা তো ভালো অবশ্যই লাগে। এইভাবেও একবার বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভাতটাতে জল দিয়ে রাখবেন না। এর মধ্যে আমি ওই যে ভেজে রেখেছিলাম বাদাম আর ডিম, সেটা দিয়ে দেব, দিয়ে মিক্স করে নিলাম। রাতে যে ভাতটা যদি মনে করেন যে সকালে বানাবেন, তাহলে অবশ্যই জল দেবেন না, এমনিতেই রেখে দেবেন, খারাপ হবে না। দেখেন কত সুন্দর হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।